10 মাসের তাওহিদ 3 দিন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ থেকে এখন ভর্তি সাধারণ ওয়ার্ডে। 9 মাস বয়সে টিকা কেন্দ্রে গেলেও জ্বর থাকায় দেয়া সম্ভব হয়নি। এরপর লাগাতার জ্বর শেষে গেল 2 সপ্তাহ ভুগছেন হামে। যখন হামের টিকা আসছে তখন ওর এমন অবস্থা ছিল, ঠান্ডার জন্য গেছিলাম টিকা দিতে, টিকা দেয়নি, কত ঠান্ডা জ্বর খুবই, এখন এই অবস্থা তো যাবে না, তখন ফেরত দিছে আমাদের। একইভাবে আশপাশের বেডে থাকা হামে আক্রান্ত অনেক শিশুই টিকার আওতার বাইরে। না, টিকা দেয়নি, অসুস্থ ছিল, অ্যান্টিবায়োটিক চলছিল, তো এর জন্য টিকা দিতে পারিনি। টিকা দিতে গেছিলাম, টিকার বয়স হয় না, তো টিকা দিয়ে এলো পরে দেবে, পরে আর দেওয়া হয় না। জ্বরের সাথে চোখগুলো লাল হয়েছিল, ফুলে গেছিল, তারপরে মাথায় পুরো শরীরে র্যাশের মতো, ঘামাচির মতো ছিল। গেল 2 মাসে ডিএনসিসি হাসপাতালে মারা যাওয়া কেউই হামের টিকা নেননি। অন্যদিকে হাসপাতালটিতে এমন কোনো শিশুর ভর্তি নেই যারা একই সঙ্গে 2 ডোজ টিকা নিয়েছেন। সঠিকভাবে ভ্যাকসিন গ্রহণ করি তাহলে হাম রোগটা 100% প্রতিরোধযোগ্য ছিল, কিন্তু বিগত কয়েক বছর হামের টিকা অপ্রতুল থাকায় যেসব বাচ্চারা ভ্যাকসিনগুলো ঠিকমতো নিতে পারে নাই তারা সাফার করছে। আমার এখানে যে 23 জন রোগী মারা গিয়েছে তারা প্রত্যেকে টিকাবিহীন ছিল, কেউ ভ্যাকসিন নেয়নি। প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, বুকের দুধ না পাওয়া, পুষ্টিহীনতায় থাকা শিশুরাই বেশি আসছেন এ হাসপাতালে। হামের ক্ষেত্রে ওইসব বাচ্চাগুলা বেসিক্যালি কমপ্লিকেটেড হয়ে যায় যেসব বাচ্চাদের নিউট্রিশন স্ট্যাটাসটা পুয়ার, যাদের মায়েদের বাচ্চার নিউট্রিশন সম্পর্কে সঠিকভাবে ধারণা নাই, এবং যেসব বাচ্চারা খুব ঘন ঘন অসুখ বিসুখে ভুগে থাকে, ওইসব বাচ্চাদের বডিতে ইমিউনিটি কম থাকাতে এই বাচ্চাগুলা হাম হলে অনেক সময় কমপ্লিকেটেড হয়ে যায়। তবে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের বিভিন্ন হাসপাতাল ঘুরতেই অবস্থার অবনতি হচ্ছে। এ অবস্থায় প্রান্তিক সব হাসপাতালে এর চিকিৎসা পরিধি বাড়ানোর দাবি এই চিকিৎসকের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।